মানব দেহের একক কি? কোষ। কোষ সেল দ্বারা এই দেহ গঠিত। খলাকাল ইনসানা মিন আলাক। মনে হবে এটা এলএলবির কিতাব, লয়ের কিতাব। চিকিৎসা বিজ্ঞানে ঢুকবেন, এই যে ডক্টর মিজানুর রহমান আজহারি মালয়েশিয়াতে যে বিষয়ে পড়াশোনা করেছেন, মানে পিএইচডি, এটা হলো ইমব্রোলজি, ভ্রূণ তত্ত্ব। পেটের ভিতরে বাচ্চা যে স্টেপ গুলো তৈরি হয়, এটা মানব দেহের কোষ সম্পর্কে তার রিসার্চ। মনে করছে খালি আখলিস দিন একবিকাল আমালুল কলিল, বৃহস্পতিবারে মুষ্টি চালের বস্তাটা দাও, আদায় করে নিয়েছি, এই মনে করছে ইসলাম। ইসলাম যে একটা বড় ডাক্তার তৈরি করতে পারে, একজন এমবিবিএস এফসিবিএস তৈরি করতে পারে, তা বোঝে নাই। কথা বুঝতে পেরেছেন? যখন আপনি মেডিকেল সায়েন্স নিয়ে যেসব আয়াতে কারিমা রয়েছে, তা যদি আপনি একটার পর আধুনিক, এখন এই যুগে আধুনিক চিকিৎসা বিজ্ঞান মাথা খারাপ, যে আমরা এখন এসে এটা, এই আল্ট্রাসাউন্ড ছিল না, এক্সরে ছিল না, কিছুই যখন ছিল না, তাহলে মায়ের পেটের এই ধাপগুলো একটা শুক্রকীট ডিম্বাণুর মিশ্রণ থেকে যে কতদিন পর পরের ধাপ পরিবর্তন হয়, কেমনে কোষ তৈরি হয়, দুটো কোষের সংমিশ্রণে কি তৈরি হয়, এ তো তারা কোনোদিন কল্পনা করেও বের করতে পারেনি। আর সেইটা একেবারে স্পষ্ট সাবলীল ভাষায় কোরআনে হাকিম বর্ণনা করে দিয়েছেন, সুবহানাল্লাহ। তো যখন আপনি এই বিষয়গুলো পড়বেন, তখন মনে হবে যে এটা তো একটা ডাক্তারি বই, এটা একটা চিকিৎসা বিজ্ঞানের বই। সুবহানাল্লাহ বলে না? এটা কিসের বই? চিকিৎসা বিজ্ঞানের বই। আবার যখন আপনি অর্থনীতি সম্পর্কে আলোচনা করবেন, সমস্ত কিছুর পিছনে বড় যে জিনিস কাজ করে, সে জিনিস হচ্ছে অর্থনীতি। অর্থ ছাড়া বিশ্ব চলে না, অর্থ ছাড়া সবকিছুই। যারা মুসলিম, তারা টেকনিকে, বুদ্ধিতে, মেধায় ইন্টেলেকচুয়াল পার্সোনালিটি ইন দ্য ওয়ার্ল্ড, গোটা বিশ্বে তাদের বুদ্ধিমত্তা থাকবে অন্যরকম। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, পড়ো তোমার, খলাকাল ইনসানা মিন আলাক, যিনি তোমাকে সৃষ্টি করেছেন, আলাক। আয়াতের ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, খলাকাল ইনসানা মিন আলাক, দ্বিতীয় অংশ থেকে মেডিকেল সায়েন্স শুরু হয়ে গেল। সুবহানাল্লাহ। আলাক শব্দের এইবার আমরা যারা হুজুররা আলাপচারিতা করব, তখন শুধু এতটুকুই তর্জমা বর্তমান সময়, যে আল্লাহ তাআলা আমাদেরকে আলাক দিয়ে তৈরি করেছে। ওটা আলাক না বৌরে তালাক, কেমনে মুসল্লি কি বুঝলো আর ইমাম সাহেব কি বুঝলো? আলাক কইছে না তালাক কইছে? এই আলাকটা এখন আল্লাহ এক একটা, এটা মানুষ, এটারে কমপ্লিট কোড অফ লাইফ কেন বলা হয়েছে? এটা একটা ম্যাজিক, এটা একটা মিরাকেলস। এটা এক শব্দের মধ্যে হাজারো কোটি গবেষণা রয়েছে। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। শুধু আলহামদুলিল্লাহ তাফসীর করছে কয় ঘন্টা? 3 ঘন্টা 11 মিনিট কত দিয়ে, মানে এটা হলো প্রাথমিক একটা পাঠ গেছে। তাহলে এই আমি ভাবছি যে এর যে বাকি পর্বগুলো দেখতে গেলে আমার কয়দিন লাগবে। তাহলে এক একটা শব্দের পরে, কোরআন এক একটা শব্দের পরে বিশ্লেষণ আর গবেষণা আছে। আল্লাহ তাআলা একাধিক জায়গায় বলেছে এটা গবেষণার কিতাব। তুমি তো শুধু কি দিয়ে তৈরি করছে? আলাক, আলাক দিয়ে ছেড়ে দিলে, এই আলাকের পরে তো তোমার তাফসীর করতে হবে অন্তত 4 জুমা। কথা বোঝেন নাই? তারপরে কি শেষ হবে? আসবে আলাকটা কি? আল্লাহ শব্দ এখানে দিছে কি না বোঝার জন্য, না বোঝার জন্য? এইবার আমাকে বলতে হবে আলাকটা কি, আপনারা বুঝাতে হবে। তো মানব দেহ থেকে আসছে, তাহলে মানব দেহের একক কি? কোষ, সেল। এ তো 4-5 আমরা কোষ সম্পর্কে পড়ছি না? মানব দেহের একক কি? কোষ। কোষ সেল দ্বারা এই দেহ গঠিত। এই গোস্তের ভিতরে কোষ আছে, সেল আছে। এই কোষ এবং সেল থেকে আর একটা কোষ, সেল তৈরি হবে, সেটা দিয়ে মানব তৈরি হবে, তাই না? তো
তাহলে আমার এই কোষ থেকে আমার মনে করেন কোষ বুঝাতে গেলে বিজ্ঞানে যারা পড়ছেন এরকম ছোট ছোট গোল অংশ দিয়ে ওর ভিতরে এরকম ছাপ ছাপ দিয়ে কোষ বুঝায়। মানবদেহের কোষের ভিতরে ক্রোমোজোম থাকে। কি থাকে? ক্রোমোজোম। ক্রোমোজোম থাকে জোড়ায় জোড়ায়। মনে করেন একটা ঝুড়ির মধ্যে আপনি কিছু খাদ্য খাবার রাখলেন, সেই খাদ্য খাবার জোড়ায় জোড়ায়। কি খাবার আছে? কলা এক জোড়া, আপেল এক জোড়া, টমেটো এক জোড়া, বিটকপি এক জোড়া। একই জিনিসের দুইটা। এইভাবে ক্রোমোজোম থাকে কয়টা? 23টা। কয়টা থাকে? এক কোষে কয়টা ক্রোমোজোম থাকে? 23টা। 22টা পর্যন্ত জোড়ায় জোড়ায় থাকে। এবং এই 22টা ক্রোমোজোম, বুঝতেছেন আপনারা? ক্রোমোজোমে সব জোড়া জোড়া এগুলো সংখ্যা দিয়ে সায়েন্স ধরে সংখ্যা। 1 নম্বর এক জোড়া, 2 নম্বর এক জোড়া, 3 নম্বর এক জোড়া। আমি কলা টলা দিয়ে বুঝালাম বোঝার জন্য। 23 নম্বর যেটা, এটা সংখ্যা দিয়া বোঝে না, এটা অ্যালফাবেট, এটাকে বল এক্স ওয়াই। এখানে যে এক জোড়ার একটা হচ্ছে এক্স আর একটা হচ্ছে ওয়াই। বউ বিয়ে করলাম, 5টা ছেলে মেয়ে নিলাম, 5টাই নিয়ে, তোরে রাখবো না, তোরে তালাক। ওরে তালাক দিয়ে আর একটা করছে, সেটাও মেয়ে। তারপরে আর একটা করছে, সেটাও খালি মেয়ে হয়। দেখ তোর বিয়ে আর করবো না। আছে না নাই? ও যদি ইসলাম জানতো, ও যদি প্রকৃত মুসলিম হতো, তাহলে বউ তালাক দিত না। কারণ পুরুষ না নারী হবে, আয়াত আল্লাহ তাআলা স্পষ্ট করে বলে দিয়েছেন যে কিভাবে ছেলে এবং মেয়ে তৈরি হয়, কোন জায়গা থেকে তৈরি হয়। সুবহানাল্লাহ বলে না? আগামী জুমায় এই ক্রোমোজোম পদ্ধতি আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। আসবেন আগে আগে? আগামী জুমায় চিকিৎসা বিজ্ঞান হবে ইনশাআল্লাহ। নতুন বছরে সভাপতি সাহেব আসছেন, আমার পক্ষ থেকে সবাই একদম উষ্ণ উষ্ণ অভ্যর্থনা না, একবার কড়া শীতের অভ্যর্থনা রইল। চেয়ারম্যান সাহেব আগে আসলে একটু আমরা আলোচনা আগে ছেড়ে দিতাম। আমরা কতক্ষণ থাকবো, কতদিন থাকবো জানি না।